হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে গত দিন যে ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর নেক্সট ব্লগ নিয়ে। তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো শুরুটা দেখেই কিন্তু আপনারা কিছুটা বুঝে ফেলেছেন আমি আজকে আপনাদের সাথে কী ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। গত দিনের ভিডিওটা ছিল সারাদিন নিয়ে, আর আজকের যে ভিডিওটা এই ভিডিওটা হবে সন্ধ্যার পর থেকে। মূলত আমার যেহেতু গত ভিডিওতে বলেছিলাম আমার জন্মদিন ছিল, ওই উপলক্ষে আমার হাজব্যান্ড আমাদের সবাইকে ট্রিট দেওয়ার জন্য সুলতান ডাইনে নিয়ে চলে যায় কাচ্চি খাওয়ানোর জন্য। তো যেহেতু আমার বোন এসেছে আর ভাতিজা এসেছে, আর ওরা যেহেতু এসেছিল বৃষ্টির সময়ে, তেমন কোথায় বের হওয়ার মতন কোনো সম্ভব হচ্ছিল না। ওই দিনই সামান্য পরিমাণ বৃষ্টিটা কম ছিল, যদিও ঢাকা শহরের রাস্তাঘাট কিন্তু সবই একদম পানিতে তলিয়ে গিয়েছিল। তারপরও কিন্তু আমরা এই ট্রিট খাওয়াটাকে মিস করিনি। তো এই তো আমরা কিন্তু সবাই চলে এসেছি সুলতান ডাইনে। তো সুলতান ডাইনের ভেতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখন যেহেতু বিশ্বকাপ খেলা চলছে, তাই কিন্তু পুরো ডেকোরেশনটাই করেছিল তারা সব দেশের পতাকা দিয়ে। তো এখানে আমি আর আমার ছেলে বসে একটু গল্প করছিলাম। এরপর চলে আসে আমাদেরকে প্লেট সার্ভ করার জন্য। আর দেখেন আমার ছেলে কিন্তু এখানে বসে বসে টেবিল পরিষ্কার করছে। সে কতটা পরিষ্কার দেখেন, সে নোংরা টেবিলে থাকবে না। তো এরপর কিন্তু আমাদের কাচ্চিটাও সার্ভ করে দিয়েছে তারা। এখন আমরা যার যার মতন প্লেটে পরিবেশন করে নিচ্ছি। কাচ্চিটা খেতে কিন্তু বেশ মজা ছিল, আমরা কিন্তু খুব এনজয় করে কাচ্চিটা খেয়েছি সবাই মিলে। আমার বাচ্চাও কিন্তু কাচ্চিটা খেয়ে খুবই মজা পেয়েছে। খাবার খাওয়া শেষ করে আমরা বের হয়ে এসেছি। বের হয়ে আসার পর আমার হাজব্যান্ড বলছে, এখন যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে না, তো যেহেতু আমরা বাসা থেকে বের হয়েছি, তাহলে চলো আমরা আজকে সবাই মিলে একটু রমনা থেকে ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ, ভাবলাম যেহেতু আমার বোন আর ভাতিজা এসেছে আর বৃষ্টির কারণে তেমন বের হওয়া হচ্ছে না, আর আমার বাসার সামনে প্রচুর পরিমাণের পানি, যেহেতু আমরা এসেই পড়েছি রমনার এদিকে, তাহলে ভাবলাম যেহেতু বলল রমনাতে চলে যাই, তো যাই আমরা একটু রমনা দিয়েও ঘুরে আসি। তো আমরা সুলতান ডাইন থেকে বের হয়েই সবাই মিলে রাতের শহরটা উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে আমরা রমনাতে চলে যাচ্ছি। রাতের বেলা দেখেন রাস্তাঘাটে গাড়ির শেষ নেই, আর গাড়ির লাইটিংগুলো কিন্তু ভালোই লাগে ক্যামেরাতে, তাই না? তো আমরা কিন্তু যেহেতু মানুষ সংখ্যা বেশি ছিলাম, তাই কিন্তু আমাদের হাঁটতে তেমন কষ্ট হয়নি। খুব এনজয় করেছি আমরা এই হাঁটাটাকে আমরা খুবই এনজয় করেছি। যদিও আমার বাচ্চাটা একটু দুষ্ট, সে হাঁটতেই চায় না বাহিরে বের হলে। তো এই তো দেখেন এখানে আমার ভাতিজা আবার ব্লগ বানাচ্ছে আমাদেরকে নিয়ে। আমাদের রমনা পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 9টার মতন বেজে গিয়েছিল। আর রমনা ঢোকার পর আমার ভাতিজা দেখেন কত সুন্দর করে ভিডিও করছিল আর ভয়েস দিচ্ছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আসছি রমনা পার্ক। এই রমনা পার্কে যে হঠাৎ করে মনে হলো রাত্রিবেলা যে আমরা একটু ঘুরে আসি। তো এটা রমনা পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, কিন্তু অন্ধকার, রাত হয়ে গেছে। তো এখন আমরা আসি 4 জন, আমি, তারপর আমার আন্টি, তারপর আমার আঙ্কেল, তারপর ছোটো ভাতিজি। তো আমরা আছি আজকে রমনা পার্কে বেড়াতে রাত 9টার দিকে।
আপনারা দেখতে থাকুন আমরা কোথায় কোথায় ঘুরি এবং প্রত্যেকটা জায়গায় আপনাদের দেখাবো। অবশ্যই আমার সাথে থাকুন। আশা করছি আপনারা আমার ভাতিজার ভয়েসটাকেও এনজয় করেছেন। ও কিন্তু অনেক সুন্দর করে ভিডিওতে ভয়েস দেয়। তো এই তো আমরা কিন্তু রমনাতে যেহেতু হেঁটে হেঁটে এসেছি আর খাবার খাওয়ার পরে, তাই আমরা প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ, এই কারণে পুরো রাস্তাটাই কিন্তু একদম ভিজা স্যাঁতস্যাঁতে ছিল। তো এই কারণে রাতের বেলা কিন্তু ভয়ও লাগছিল যে যে কোনো মুহূর্তে যে কেউ স্লিপ কেটে পড়ে যেতে পারি। আর সাথে ছিল আমার বাচ্চা। যদিও রাতের বেলা দেখেন আমার বাচ্চা কিন্তু অনেক বেশি এনজয় করেছে। যেহেতু আমরা রাতের বেলাতে রমনা এসেছিলাম, তাই তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই পর্যন্তই আমরা ভিডিও করতে পেরেছি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার ভিডিওটি শেষ করছি। আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।